النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه সম্মানিত হাজিরিন উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা যারা এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন, যারা আসার পথে আছেন, যারা আমাদের প্রোগ্রাম বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন, উপজেলা থেকে দেখছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 100 জন ভাই মাসালাগুলো জানতে পারেন, আমল করেন, সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের একটি আয়াত কারিমা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু কুদরতের জবানে ইরশাদ করছেন, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, নিষেধ করবে, এবং তোমরা আল্লাহর উপর ঈমান রাখছো। তাহলে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অত্যন্ত ভাগ্যবান। এই জন্যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, আর সেই কল্যাণ কি, ইসলামের মধ্যে কোনটি কল্যাণ কোনটা অকল্যাণ, সেটা জানার জন্য এই দাওয়াত খায়ের মজলিস। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, আজকে আপনাদের সম্মুখে আমি সূরাতুল কাফিরুন মশক করব আমরা। তারপর আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সম্মুখে বয়ান পেশ করা হবে। বয়ান পেশ করবেন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। সেই বিষয়টা হচ্ছে, আপনারা ইতিমধ্যে অনলাইনে দেখেছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আমল সম্পর্কে, ওনার নামাজ সম্পর্কে জাহেলরা বাতিলরা যেভাবে অনলাইনে মিথ্যা বলছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, এই বিষয়ের খণ্ডনে আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুহাদ্দিস, উস্তাজুল উলামা, বিভিন্ন লেখক গবেষক হাজ আল্লামা হাফেজ উসমান গনি আল কাদের সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী হুজুর এসেছেন। আমরা কেরাত মশক করার সাথে সাথেই হুজুর চলে আসবেন, বয়ান শুরু করবেন। আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা উভয় পাশে বসে আছেন, দয়া করে সামনে আসুন এবং হুজুর কিবলার নির্দেশ, এখানে দাওয়াত খায়ের মজলিসে কারা কারা উপস্থিত হন, ওনাদের যেন লিস্ট করা হয়, এখানে আপনাদের নাম যেন এই লিস্টের মধ্যে চলে আসে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুরু করি। সূরা কাফিরুন এর তেলাওয়াত মশক, যেটা আমরা নামাজের মধ্যে যে সূরা পড়তে হয়। নামাজের প্রাণ হচ্ছে কেরাত। কেরাত যদি অশুদ্ধ থেকে আমাদের নামাজ হবে না। সেজন্য আমরা আজকে সূরা কাফিরুন তেলাওয়াত মশক করব এবং সাথে সাথে আমরা সেটার তরজমা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আপনি চমৎকার চেষ্টা করেছেন। এবার আমরা দেখব আমাদের কোথায় কোথায় ভুল হয়। যেমন কফ, কফ উচ্চারণ করতে গেলে একটু মোটা করে উচ্চারণ করতে হবে, কাপ পাতলা করে কফ মোটা করে। কেন এই সূরার মধ্যে কফ এর উচ্চারণ রয়েছে। উল বলতে হবে কি? উল বলতে হবে কি? উল উল আমাদের বলতে হবে কফ। তারপর ইয়া, এখানে মধ্যে মুনফাসিল মদ একালিপ অথবা তিন আলিপ পরিমাণ, এই মদের আধিক্য এই সূরার মধ্যে বেশি আছে এবং সেজন্যে আমরা বলবো উল ইয়া। সবাই বলি উল ইয়া। উল ইয়াকে টেনে আমরা তিন আলিপ টানবো। উল ইয়া, উল ইয়া, উল ইয়া। আইয়ু জুট দিয়ে বলতে হবে। যেমন একটা বল যদি মাটিতে পড়ে লাফ দিয়ে উঠে সেরকম আইয়ু। উল ইয়া আইয়ু, উল ইয়া আইয়ু। হাল কাফিরুন, হাটা গলা ছেড়ে বলতে হবে, এটা হায় হাওয়াজ। হাটা গলা ছেড়ে বলতে হবে হাল কাফিরুন। এখানে কাফিরুনটা কাফের উপর খাড়া জবর এক কালিফ টেনে পড়তে হবে। কাফিরুন, কাফিরুন। তাহলে বলতে হবে কি? উল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপর লা টানতে হবে তিন আলিফ বা কালিফ। লা আ'বুদু, বলি লা আ'বুদু। হামজার পরে আইন, হামজা এখান থেকে আইন গলা চিপে কন্টনের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। মা টানতে হবে কালিফ, তারপর বলতে হবে তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন। দেখেন এখানে কতটা কঠিন। লা, আপনাকে লাকে একালিফ বা তিন আলিফ টানতে হবে, তারপর বলতে হবে আ'বুদু, হামজা আইন আ'বুদু। আবার মাকে টানতে হবে একালিফ মা, তার বলতে হবে তা'বুদুন। তাহলে এখানে সবগুলো মদগুলো ক্লিয়ার করে টানতে হবে। আমরা অনেক ভাইয়েরা মনে করি একটু টানাটানি করলে শুদ্ধ হয়ে যায়। না, যেখানে মদ আছে, মদের বিষয় আছে, সেখানে আমাকে অবশ্যই টানতে হবে, না হয় টানা যাবে না। মদ ছাড়া টানলে এটা অশুদ্ধ হবে। সেক্ষেত্রে বলতে হবে কি? সবাই বলি একসাথে, লা আ'বুদু মা তা'বুদুন। ওয়ালা আনতুম
عابدون 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 ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد এখানে শুধুমাত্র এক আয়াত দুইবার একই রকম আছে, আর বাকি সবগুলো আলাদা আলাদা, মনে রাখবেন। শুধুমাত্র এক আয়াত দুইবার উচ্চারণ হচ্ছে কেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, একটু ভালো করে খেয়াল করুন। এখানে আমি কি বলছি ভালো করে খেয়াল করুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই আয়াতটা দুইবার উচ্চারণ হয়ে এই সূরার মধ্যে এসেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা তেলাওয়াত করার চেষ্টা করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের তেলাওয়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। এই যে আমরা তেলাওয়াত করলাম 6টি আয়াত এই সূরার মধ্যে রয়েছে। 6টি আয়াতগুলো অত্যন্ত কঠিন আয়াত। এগুলো আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে শুদ্ধ হবে না। 6 আয়াত শেখার জন্য আপনি 6 দিন যদি ভালো করে একটু কষ্ট করেন, ডেলি এক আয়াত করে পড়বেন, সারাদিন এক আয়াত পড়বেন, 6 দিনে 6 আয়াত কমপ্লিট হবে। এভাবেই চেষ্টা করতে হবে। না হয় আপনি নামাজের মধ্যে যদি কারাতগুলো ভুল হয়, আপনারা সারা জীবন নামাজ পড়বেন, দেখবেন সেই নামাজগুলো আল্লাহর দরবার কবুল হচ্ছে না। সেই জন্য আমি অনুরোধ জানাবো, আপনারা সহি শুদ্ধরূপে শেখার চেষ্টা করুন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে অথবা আপনার মসজিদের ইমাম রয়েছেন, মুয়াজ্জিন সাহেব রয়েছেন, আমরা এখানে আছি, কন্টিনিউ শেয়ার করবেন। লজ্জার কোনো বিষয় নয়। আসুন আমরা সহি শুদ্ধরূপে আল্লাহ আজ্জা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমরা যেন এই কারাতগুলো নামাজের মধ্যে পড়তে পারি। এবার আসুন আমরা তরজমাটাকে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং না তোমরা ইবাদত করো যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং না আমি ইবাদত করব যার ইবাদত তোমরা করেছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং না তোমরা ইবাদত করবে যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার। সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম, আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা তেলাওয়াত শিখি এবং নামাজের বিষয়ে আমরা
সবসময় সচেষ্ট থাকি এবং সহি শুদ্ধরূপে পড়ার চেষ্টা করি নামাজের। এবং এই সূরার তরজমাগুলো আমরা শুনলাম, জানলাম, ইমানের জজবাকে আমরা বুলন্দ করলাম। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, প্রতিদিন ঘরের মধ্যে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে আপনার ফায়দা হবে, রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে। কোনো ধরনের হানাহানি, কোনাকুনি, মারামারি, রক্তপাত, অশান্তি এবং অসুস্থতা ঘরের মধ্যে থাকবে না। আল্লাহ জাল্লা শাআনহু আমাদের সকলকে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করার সে তৌফিক দান করুক, আমিন। এবং বিশেষ করে এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন। আজকের যে বিষয়টা হুজুর আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন, বর্তমান সম্প্রতি অনলাইনে যেভাবে জাহাল মূর্খরা, বাতিলরা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া মুহতারামা, আমাদের মা জান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজের ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিচ্ছে, এই মিথ্যা অপবাদের খণ্ডনে জবাব নিয়ে আসছেন, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা হাফেজ উসমান গনি আল কাদিরি মাদ্দাজিলুল আলী। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া উলামাই মিল্লাতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। अम्मा बाद, उपस्थित मुआज्जज मुहतरम सम्मानित मुसल्लिन कराम, रहिमाना व रहिमाकुमुल्लाह, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। आजकेर आलमगीर खानाका शरीफे दाওয়াতুল খাইর প্রোগ্রামের আয়োজিত এই মাহফিলে আমি অদমকে একটা বিষয়বস্তু দিয়ে কিছুক্ষণ আলোচনা করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকে আমরা একটা মারাত্মক বিষয় নিয়ে উম্মাহাতুল মুমিনিন, যারা সমস্ত উম্মতে মুহাম্মদীর আম্মা জান, যাদের সম্মান সবার উপরে, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, যারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, বিশেষ করে রাসূলুল্লাহর সমস্ত বিবিদের মধ্যে যার মর্তবা সবার উপরে,
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদ ফরজন্দ দুনিয়াতে তশরিফ এনেছিলেন, শুধু মারিয়া কিপ্তিয়ার গর্বে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকলেই হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছিলেন। সেই আম্মাজানকে নিয়ে আজকে যে বেয়াদবিমূলক উক্তি করা হচ্ছে, এটা শুধু আমাদের নবীর একজন স্ত্রী, আমাদের উম্মাহাতুল মুমিনকে অবজ্ঞা করছে না, অবহেলা করছে না, বেয়াদবি করছে না, সমস্ত পুরো ইসলামের সাথে তারা বেয়াদবি করছে। দ্বীন ইসলামের সাথে, আমার নবীর সাথে তারা আজকে এই বেয়াদবি করছে, উম্মাহাতুল মুমিনিনদের সাথে এই কটূক্তি করার মাধ্যমে। হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কত বড় হাস্তি, আগে আমরা তার সম্পর্কে একটু আলোচনা করব। রসুলুল্লাহর প্রথমা স্ত্রী হলেন হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জীবনীতে আছে যে তিনি রসুলুল্লাহর জৌজিয়াতে আগদে স্ত্রীতে আসার আগেও তিনি পবিত্র ছিলেন, তিনি পাক পবিত্র ছিলেন, তাহেরা ছিলেন। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সান্ত্বনা দিয়ে যখন রসুলুল্লাহকে মক্কার কুরাইশরা, কাফেররা, মুশরিকরা বিভিন্ন কটূক্তি করে রসুলের মনে আঘাত দিত, আর রসুল যখন মন খারাপ করে ঘরের মধ্যে আসতেন, হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলুল্লাহকে সান্ত্বনা দিয়ে রসুলুল্লাহর মনকে শান্ত করতেন। এই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রসুলুল্লাহর শাদীতে আসলেন, তখন তার বয়স ছিল 40 বছর, আর রসুলুল্লাহর বয়স ছিল 25 বছর। মনে রাখবেন, বয়সের এই তারতম্য রসুলুল্লাহর এবং খদিজাতুল কুবরার দাম্পত্য জীবনের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করেনি। এমনকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, রসুলুল্লাহ দ্বিতীয় শাদী করেন নাই। রসুলুল্লাহ যেই 10টা বিয়ে করেছিলেন খদিজাতুল কুবরা ছাড়া, তন্মধ্যে সবগুলো খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে এত বেশি ভালোবাসতেন যে হযরত খদিজাতুল কুবরাকে সতীনের সাক্ষাৎ হতে হয় নাই। একমাত্র রসুলের একজন স্ত্রী, যার জীবদ্দশায় রসুলুল্লাহ আর কাউকে বিয়ে করেন নাই। তাহলে এমন একজন উম্মাহাতুল মুমিনিন, যাকে সমস্ত বিবিদের উপরে স্থান দেওয়া হয়, এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রসুলুল্লাহর যখন স্ত্রী হলেন, উনি বলেন সব সময় আমি রসুলুল্লাহর মুখে খদিজাতুল কুবরার প্রশংসা শুনি। প্রশংসা শুনতে শুনতে মাঝে মধ্যে আমরা বিরক্ত হয়ে যেতাম। তো একদিন আমি রসুলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধ স্ত্রীর জন্য আপনার এত মহব্বত, আল্লাহ তো আপনাকে আরো কুমারী কুমারী বিবি দান করেছেন। হযরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তুমি খদিজাতুল কুবরাকে নিয়ে কোনো
কটূক্তি করবে না, মন্তব্য করবে না, এটার দ্বারা আমি কষ্ট পাই। কারণ খদিজা আমাকে সেই সময় সহযোগিতা করেছিলেন, যে সময় সবাই আমাকে প্রত্যাখ্যান করেছিল, সবাই আমাকে ব্যথা দিয়েছিল, সবাই আমাকে আঘাত করেছিল। সেই সময় খদিজা আমাকে সান্ত্বনা দিয়েছিল। সেই সময় খদিজা আমার উপর প্রথম ইসলাম গ্রহণ করেছিল এবং আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে ইসলাম প্রচারের জন্য বিরাট ভূমিকা রেখেছিল এই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আয়েশা বলেন, আমি কোনোদিন খদিজাতুল কুবরা সম্পর্কে রাসূলের সামনে আর কোনো কথা বলিনি। এমনকি আয়েশা সিদ্দিকা বলেন যে রাসূলের ঘরে যদি কোনোদিন ভালো খাবার রান্না হতো, ছাগল বকরি জবাই হতো, ওখান থেকে কিছু তরকারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খদিজাতুল কুবরার বান্ধবীদেরকে ইন্তেকালের পরে, ওনার ইন্তেকালের পরে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত বান্ধবী ছিলেন, বোন ছিলেন, ওনাদের ঘরে ঘরে রাসূলুল্লাহর ঘরে ভালো খাবার তৈরি হলে ওগুলো খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের ঘরে পৌঁছাই দিতেন। এটা হলো স্ত্রীর প্রতি মর্যাদা রক্ষা করা। তাহলে এমন একজন রাসূলের বিবি, সেই খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে যদি একজন মৌলবী, যেই মৌলবী এ কথাটা বলেছে, সে তো একজন মস্ত বড় বেয়াদব। সে শুধু খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নয়, সে এর আগে আরো বহু কটূক্তি সে একবার বলেছিল যে নামাজ পড়লে বেহেশতে যাবে, এটা কোরআনে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়লে জান্নাতে যাবে এরকম আয়াত বলে সে কোরআনে খুঁজে পাই নাই। অথচ সূরা মাআরিজের মধ্যে এটার স্পষ্ট আয়াত আছে। তারপরে আবার বলেছিল আওয়ামী লীগ বিএনপির কথা বলে কোরআন শরীফে আছে। কত বড় এটা! কোরআন শরীফ নিয়ে ঠাট্টা করলে ইমান চলে যাবে, মনে রাখবেন। এইভাবে আরো হিন্দি নায়িকা সম্পর্কে কি সম্পর্কে কি যে খারাপ বক্তব্য তার জবান দিয়ে বের হয়। আমার অবাক লাগে এদেশের মানুষ এ ধরনের বক্তাদেরকে কিভাবে জীবিত রাখে, এটা আমার কাছে জাতির কাছে প্রশ্ন। এদের উপর হত্যা করা, এদেরকে হত্যা করা লাজম হয়ে গেছে ইসলামের আইন অনুযায়ী। সে বলেছে যে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হজ করে নাই, রোজা রাখে নাই, তিনি পর্দার মধ্যেও ছিলেন না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। পর্দার মধ্যেও বলে তিনি ছিলেন না। এখন আসুন আমরা তার কথাকে সামনে রেখে তার প্রতিবাদে আজকে আমরা সহিহ হাদিসের মাধ্যমে আজকে খানাকা শরীফ থেকে, আমাদের এই দরবারে আলিয়ার পক্ষ থেকে, এই জামিয়ার পক্ষ থেকে, আঞ্জুমানের পক্ষ থেকে তার দাঁতভাঙ্গা জবাব আমরা দিচ্ছি। সে যদি এগুলিকে খণ্ডাইতে পারে, এগুলোকে যদি খণ্ডন করতে পারে, তাহলে সে করুক, তাকে আমরা চ্যালেঞ্জ দেব। এখন আসুন এই মুস্তাদরকে আলাস সহিহাইন, আল মুস্তাদরক আলাস সহিহাইন একটা কিতাব, বিশুদ্ধ কিতাব, হাদিসের কিতাব। সে হাদিসের মধ্যে রয়েছে, হাদিস নম্বর হলো 4904 নম্বর হাদিস। সে হাদিসের মধ্যে রয়েছে, আমি সনদ পড়তেছি না, শুধু হাদিসটা পড়তেছি, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ইসনাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সোমবারে নামাজ আদায় করেছিলেন। ওয়াসাল্লাত মাহু খদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর সাথে হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নামাজ আদায় করেছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন এবং রাসূলুল্লাহর সাথে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নামাজ পড়েছিলেন। এবং এই হাদিস বর্ণনা করার পরে উনি বলেছেন, হাজা হাদিসুন সহিহুন আল ইসনাদ ওয়ালাম ইয়াখরুজাহু,
এই হাদিসের সনদ সূত্র একদম বিশুদ্ধ, যদিও বা বুখারী মুসলিমে এই হাদিসটি বর্ণনা করা হয় নাই, তারপরেও এ হাদিসের সনদ সূত্র সম্পূর্ণ বিশুদ্ধ। বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত করলাম হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করেছিলেন। আরেকটা হাদিস আছে, সে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আফিফি বিন আমর উনি বলেন, আমার সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আমি একদিন তার এখানে মেহমান হলাম। একদিন মেহমান হওয়ার পরে দেখলাম যে ফাজা রজুলুন, একজন ব্যক্তি আসলো, ফানাজারা ইলা শামসে, সূর্যের দিকে তাকালো, হেইনা মালাত, তখন সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ল, ফাকামা ইউসাল্লি, ওই পুরুষ লোকটা দাঁড়িয়ে নামাজ আরম্ভ করল। সুম্মা জাত এমরাতুন, এরপরে একজন নারী আসলেন, ফাকামাত তুসাল্লি, তিনিও ওই পুরুষের পাশে দাঁড়িয়ে বা ওনার পিছনে দাঁড়িয়ে নামাজে শরিক হলেন। সুম্মা যা গোলামুন, তারপরে একটা বাচ্চা আসলো, হেইনা রাহিকুল হেলমে ফাকামা ইউসাল্লি, অর্থাৎ ওই বাচ্চা এখনও বালেক হয় না, বালেকের কাছাকাছি। ফাকামা ইউসাল্লি, তিনিও ওই পুরুষের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। তাহলে এখন নামাজ কয়জনে করলেন? 3 জন, একজন পুরুষ, একজন নারী, একজন বাচ্চা। কয়জন হলো? 3 জন। ফাকুল তুলিল আব্বাস, আমি আব্বাসকে জিজ্ঞেস করলাম, মান হাজা, এই যে লোকটা এসে নামাজ আরম্ভ করলো উনি কে? ফাকাল হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনু আখি, ইনি হলেন হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি হলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। ইয়াজআমু আন্নাহু নবিয়্যুন, সে মনে করে তিনি নবী, সে মনে করে তিনি নবী। তখন কিন্তু আব্বাস ইসলাম গ্রহণ করেন নাই। ওয়ালাম ইতাবিউহু আলা আমরিহি গায়রু হাযিহিল মারাত ওয়া হাযাল গোলাম, এই পর্যন্ত এই একজন নারী আর একজন বাচ্চা তার অনুসরণ করতেছে। একজন নারী, একজন ছেলে তার অনুসরণ করতেছে, মাত্র এই 2 জন। আর উনি বলছেন ওয়াহাজিহিল মারাতু খদিজা বিনতে খুয়াইলিদ, আর যে নারীর কথা বলছি ওনার সাথে নামাজ আদায় করেছেন উনি হলেন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যে বাচ্চার কথা বললাম ওয়াহাজাল গোলামু ইবনু আম্মিহি আলী ইবনে আবি তালেব, সে হলো আলী ইবনে আবি তালেব, আবু তালেবের পুত্র আলী। তাহলে দেখা যায় এই রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেছেন হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাচ্চা ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখন 2টা হাদিস বর্ণনা করলাম, 2টা হাদিস বর্ণনা করলাম। দুটো হাদিসের মধ্যে প্রমাণিত হয় যে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেছেন। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারেন যে নামাজ তো ফরজ হয়েছিল মেরাজের রাত্রি না? আপনারা তো জানেন নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাত্রি। তো এখন এই নামাজটা পড়েছিলেন ওহী নাযিল হওয়ার পরে। এখন হয়তো বা এটা বলতে পারেন যে নামাজ ফরজ হওয়ার পরে হয়তো খদিজাতুল কুবরা ফরজ নামাজ আদায় করেন নাই, একথা বলতে পারা যায়। কিন্তু নামাজ পড়েন নাই একথা বলা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগেও নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে, নামাজ ফরজ হওয়ার আগেও রাসূলুল্লাহ নামাজ আদায় করতেন। বলো হুজুর এটা কোথায় আছে? এই বইটা আমার লেখা,
সিরতে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এই বইয়ের মধ্যে এখানে আমি রেফারেন্স সহ বর্ণনা করেছি। এখানে আছে ওহী নাজিল হওয়ার পর, মনে রাখবেন, ওহী নাজিল হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওহী নাজিল হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নিজের পায়ের গোড়ালি দ্বারা তিনি মাঠের এক প্রান্তে মাটিতে আঘাত করলেন। কে করলেন? জিবরাইল। এরকম মুড়ি দিয়ে আর কি, পায়ের মুড়ি দিয়ে মাটির উপর আঘাত করেছেন। কে করেছেন? জিবরাইল আলাইহিস সালাম। ফলে জমজম কূপের সাথে সংযোগ সম্পন্ন একটি ঝর্ণার সৃষ্টি হয়। জিবরাইল আলাইহিস সালামের কদমের আঘাতে জমজমের সাথে সম্পর্কওয়ালা একটা পানির ঝর্ণা সৃষ্টি হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে ওই পানিতে উযু করলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম সিজদায় 2 রাকাত নামাজ আদায় করেন। সিজদা কয়টা? নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। আচ্ছা, তার নয়ন জুড়ালো ও হৃদয় প্রশান্ত হলো। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে এলেন। আল্লাহর নিকট থেকে তাই এলো যা তিনি পছন্দ করতেন, অর্থাৎ নামাজ রাসূলুল্লাহ পছন্দ করতেন। তারপরে ঘরে ফিরে গিয়ে তিনি হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে তাকে নিয়ে ওই ঝর্ণা দ্বারা নিকট আসলেন। রাসূলুল্লাহ ঘরে গিয়ে হযরত খদিজাকে নিয়ে ওই ঝর্ণার নিকট আসলেন, যে ঝর্ণাটি জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টি করেছেন এবং যে ঝর্ণার পানি দিয়ে জিবরাইল এবং রাসূলুল্লাহ উযু করে নামাজ পড়েছিলেন। সেখানে রাসূলুল্লাহ খদিজাকে নিয়ে আসলেন। আনার পরে তারপর ঘরে ফিরে গিয়ে তিনি হযরত খদিজার হাত ধরে তাকে নিয়ে ওই ঝর্ণার নিকট আসলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম যেমনটি উযু করেছিলেন তেমনটি উযু করলেন। তারপর সিজদায় 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রত্যেকে তারা দুজন গোপনে নিয়মিত নামাজ আদায় করতেন। এরপর থেকে তারা নিয়মিত গোপনে নামাজ আদায় করতেন। এটা লিখছে কোথায়? এই সিরতে ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া কিতাব খণ্ড 1 পৃষ্ঠা 21 এই কিতাবের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। তাহলে দেখা যায় রাসূলুল্লাহর সাথে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত গোপনে নামাজ পড়তেন। বলে হুজুর গোপনে কেন? যেহেতু তখনও রাসূলুল্লাহ ওপেনভাবে ইসলাম প্রচার শুরু করেন নাই, এটা আরও পরে করেছেন। এই জন্য কাফের মুশরিকদের আড়ালে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের মধ্যে রাসূলুল্লাহ হযরত খদিজাতুল কুবরাকে নিয়ে নামাজ আদায় করতেন। এখন আসুন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্বপ্রথম রাসূলুল্লাহর উপর ওহী নাযিল হওয়ার সংবাদ পেয়েছিলেন। এখানেও আছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ে নামাজও পড়তেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। দেখেন আরেকটা রেফারেন্স দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছেন মেরাজের সময়। এই মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহর সাথে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন। এবং আরও আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারে। হযরত আলী ছিলেন বাচ্চাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। একদিন হযরত আলী রাসূলুল্লাহ আর খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ পড়তে দেখলেন। নামাজ পড়তে দেখার পরে হযরত আলীও সেখানে গিয়ে শরিক হয়েছেন। নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি? বলেছেন, এগুলো আমাকে আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং এই নামাজ পড়ার আদেশ আমাকে দিয়েছেন। আমি সেজন্য খদিজাকে নিয়ে, খদিজা প্রথম মুসলমান হয়েছেন, তিনি আমার সাথে নামাজ আদায় করছেন
আর তুমিও এই নামাজের মধ্যে এসে শরিক হয়েছ। আমি বলছি তুমিও আমার উপর ঈমান আনো। হযরত আলী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার বাবা আবু তালেবের সাথে পরামর্শ করব। তখন রাসূলুল্লাহ বললেন, আমার এই ইসলাম প্রচারটা এখনো আমি প্রকাশ্য ঘোষণা করছি না, সুতরাং এই কথাটা বাইরে প্রকাশ হোক এটা আমি চাই না। তারপরেও সেই রাতের মধ্যে তিনি ঘুমাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন ছোট বাচ্চা। পরের দিন উঠে উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা পড়েছেন, এবং তিনিও নিয়মিত রাসূলুল্লাহর সাথে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিয়মিত নামাজ পড়তেন। তাহলে দেখা যায় হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করতেন। এখন এটা তো হাদিসের কথা। এখন আমাদের ঐতিহাসিকরা কি বলেন? এই পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ যে তারিখের কিতাব, ইতিহাসের কিতাব রচনা করেছেন, সেটা হলো, রচনাকারীর নাম হলো ইবনে ইসাক। ওনার উপরে কোনো মুআররিখ ঐতিহাসিক আর নাই। হযরত ইবনে ইসাক বলেন, ওয়াকানা আউয়ালু মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাদ্দাকা বিমা জা বিহি মিনান নিসাই খদিজাতুল কুবরা খদিজাতু বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর উপর সর্বপ্রথম ঈমান এনেছেন আল্লাহ এবং রসুলের উপর, এবং রাসূলুল্লাহ যা এনেছেন সেটাকে সত্যায়ন করেছেন নারীদের মধ্যে সর্বপ্রথম হযরত খদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা তো ঈমানের কথা। এখন নামাজের কথা বলেছেন উনি, ফাকানাত আউয়ালু মান সাল্লা মাহু মিনান নিসাই, নারীদের মধ্যে তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করেছেন। এটা 262 পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা আছে। এভাবে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা আউয়ালু মান আমানা বিল্লাহি বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া কানা ইউসাল্লি মাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম আল্লাহ এবং রসুলের উপর ঈমান এনেছেন নারীদের মধ্যে, তিনি হলেন হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং রসুলুল্লাহ দেখেন, ওয়া কানা ইউসাল্লি মাহা, রসুলুল্লাহ খদিজাকে নিয়ে নামাজ পড়তেন। রসুলুল্লাহ খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কি করতেন? এই হাদিসটা বর্ণিত আছে কোথায়? দালাইলুন নবুয়ত, ইমাম বাইহাক্কি রহমতুল্লাহ আলাইহি লিখিত দালাইলুন নবুয়ত কিতাবের 2য় খণ্ড 160 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। দালাইলুন নবুয়ত ইমাম বাইহাক্কি কর্তৃক লিখিত প্রথম খণ্ড, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 160, সেখানে আছে রসুলুল্লাহ খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ আদায় করতেন। এবং আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিস শাস্ত্রের মধ্যে সর্বসম্মতিক্রমে সকল মাযহাবের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি মুসলিম শরীফের শরা লিখেছেন, উনি বলেছেন, আউয়ালু মান আমানা বিন নবিয়্যি মিনান নিসায়ে, নারীদের মধ্যে সর্বপ্রথম নবীর উপর যেই মহিলা ঈমান এনেছেন খদিজাতুন, তিনি হলেন হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া কানাত তুসাল্লি মাহু, তিনি নবীর সাথে নামাজ আদায় করতেন ক্বাবলা আন তুফতারাজা সালাত, নামাজ ফরজ হওয়ার আগে। ক্বাবলা মানে আগে, নামাজ ফরজ হওয়ার আগে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করতেন। এটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শরার মধ্যে লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন। তারপরে আসুন, আল এসাবা একটা কিতাব, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ শরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ফতহুল বারি। এই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ সাবাতা আন্নাহা কানা তুসাল্লি মাহু ফাহু আউয়ালুন নিসাই সালাতান, নারীদের মধ্যে রাসূলুল্লাহর সাথে যিনি সর্বপ্রথম নামাজ আদায় করেছেন তিনি হলেন হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আসুন,
এই যে এতগুলো দলিল আমরা বন্দনা করলাম, এগুলো কোনো এমন কিতাব থেকে দলিল দেওয়া হয় নাই যে কিতাবগুলো দুনিয়াতে পাওয়া যাচ্ছে না, এরকম নয়। এই সব কিতাব আমাদের জামিয়া লাইব্রেরিতেও আছে। এগুলো যে কোনো পৃথিবীর যে কোনো অঞ্চলের যে কোনো আলেম, পৃথিবীর, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর যে কোনো আলেমের কাছে এই কিতাবগুলো আছে। মুসলিম শরীফের শরা প্রত্যেক আলেমের কাছে আছে। আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব আল এসাবা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। ওই কিতাব সব আলেমদের কাছে আছে। আবার দলাইলুন নবুয়ত ইমাম বাইহাক্কির সমস্ত আলেমের কাছে আছে। এগুলোর জন্য আপনাকে আন্দরকিল্লে যেতে হবে না, ঢাকা যেতে হবে না, এটা যে কোনো ভালো আলেমের হাতে ওই কিতাবগুলো আছে। সুতরাং এতগুলো কিতাবের মধ্যে এই হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন বলে উল্লেখ আছে। আর এই 2 পয়সার মৌলবী সে বলছে সেই কোনোদিন 1 রাকাত একবেলা নামাজ আদায় করেন নাই। সবাই বলুন নাউজুবিল্লাহ। আর সে যা বলেছে যে হজ করে নাই, আচ্ছা হজ তো ফরজ হয়েছে অনেক পরে, হয়তো 6ষ্ঠ হিজরিতে, নাহলে 9ম হিজরিতে। 9ম হিজরিটার শুদ্ধ বেশি। 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে, 10ম হিজরিতে রসুলুল্লাহ হজ করেছেন। রসুলুল্লাহ হজ করেছেন জীবনে একবার। তো হজ ফরজ না হলে হজ কেন করবে? ফরজ হওয়ার আগে তো হজ করাটা লাজেম নয়। হজ তো আমার নবীর অনুসরণে করতে হবে। আমার নবী হজ করে নাই, তো সাহাবায়ে কেরাম কিভাবে হজ করবে? 10ম হিজরির আগে যারা ইন্তেকাল করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে, তারা তো কেউ হজ করে নাই। ফরজ হওয়ার আগে যদি কোনো কাজ, ফরজ হওয়ার আগে যদি কোনো মুসলমান, কোনো সাহাবী যদি ইন্তেকাল করেন, তখন ওই কাজটা করে নাই কেন এই প্রশ্ন তাকে করা যাবে না। যাকাত ফরজ হয়েছে মদিনা শরীফে আসার পরে, রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হিজরি 2য় সালে যাকাত রোজা ফরজ হয়েছে। তাহলে রোজা ফরজ হওয়ার আগে যারা সাহাবী ইন্তেকাল করেছেন তারা রোজা রাখে নাই, এটা তাদের জন্য অপরাধ নয়। তারা রোজা রাখে নাই কেন এ কথা বলা যাবে না। তাদেরকে এ কথা বলা যাবে না যে তারা রোজা রাখে নাই, যাকাত দেয় নাই। আরে বাবা, ফরজ হলে না যাকাত দেবে, রোজা ফরজ হলে না রোজা রাখবে। ওদের উপর তো তখন রোজাও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই। সেগুলোকে বলে কাউকে খাটো করার অধিকার ইসলামে কাউকে দেয় নাই। সুতরাং এ খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুখারী শরীফের হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা সালাম দিয়েছেন। মনে রাখবেন, এটা বুখারী শরীফের হাদিস। আতা জিবরাইল আন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি খদিজা, ইনি খদিজা। আচ্ছা, রাসূলুল্লাহ কি খদিজাকে চিনে না? জিবরাইলে পরিচয় দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইনি, বলেন না ইনি খদিজা। সেনা মানুষকে আবার চিনাচ্ছে, এটার কারণ হলো ওনার ফজিলত বর্ণনা করা। ইয়া রাসূলুল্লাহ ইনি খদিজা, কদ আতাত মাহা এনাউন ফিহি, উনি হাতের মধ্যে একটা পাত্র নিয়ে আসতেছেন। ফিহি এদামুন ও তোয়ামুন ও শারাবুন, তার হাতের যে পাত্র আছে, বাটি আছে, সেখানে হয়তো কিছু তরকারি আছে, অথবা কিছু খাবার আছে, অথবা কিছু পানীয় জাতীয় কিছু নিয়ে আপনার খেদমতে আসতেছে। হযরত খদিজা আপনার খেদমতে কিছু খাবার নিয়ে আসতেছেন। ফাইজা হিয়া আতাতকা, যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহা সালাম মিন রব্বিহা, তার রবের পক্ষ থেকে তাকে সালাম বলবেন। বর করবেন সুবহানাল্লাহ। কে বলছেন? জিবরাইল। আপনার তার রবের, খদিজার রবের পক্ষ থেকে খদিজাকে কি জানাবেন? সালাম জানাবেন। ওয়ামিন্নি, আর আমার পক্ষ থেকেও সালাম জানাবেন। বর করে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম দিচ্ছে যে,
কারণ যেখানে আল্লাহ সালাম দিচ্ছে তো জিব্রাইল সালাম দিলে কি বড় হয়ে যাবে নাকি? বরং আমি বলবো জিব্রাইলে সালাম দিয়ে জিব্রাইলের মর্তবা বৃদ্ধি করতেছে যে, কারণ যাকে আল্লাহ সালাম দেয় তাকে অন্য কেউ সালাম দেওয়ার আর দরকারও নেই। অন্য কেউ সালাম দিয়ে নিজের মর্তবাকে কি করতেছে? বৃদ্ধি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, খদিজার রবের পক্ষ থেকে এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে খদিজাকে সালাম বলবেন। ওয়াবাশশারাহা ওয়াবাশশিরহা, আর আপনি তাকে সুসংবাদ দিন বিবাইতিন ফিল জান্নাতে, জান্নাতের মধ্যে এমন একটা অট্টালিকা, এমন একটা ঘরের সুসংবাদ দিন যে ঘরটা হবে মিন কসবিন, মণিমুক্তা খচিত একটা ঘরের। হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের মধ্যে একটা মণিমুক্তা খচিত ঘরের আপনি তাকে সুসংবাদ দান করুন। আল্লাহ সালাম দিলেন, জিব্রাইল সালাম দিলেন এবং জান্নাতে একটা মণিমুক্তার ঘরের সুসংবাদ দিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তাহলে যাকে আল্লাহ সালাম দিলেন তাকে যদি নামাজ পড়ে নাই বলি, যাকাত দেয় না বলি, হজ করে নাই বলি, রোজা রাখে নাই বলি, তাহলে এটা আমাদের জন্য একটা বড় আহাম্মকি ব্যাপার। তার চেয়ে বড় আহাম্মক দুনিয়া তার কেউ নেই। এই জন্য উম্মাহাতুল মুমিনিন, এরা মুমিন জাতির মা, মনে রাখবেন, এরা মুমিন জাতির মা, উম্মাহাতুল মুমিনিন। এরা আমাদের মাতার তাজ, এরা আমাদের সম্মানের পাত্র। এমন কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয় যার দ্বারাই ওনাদের মানহানি হবে। ওনাদের মানহানি হলে ওনার ক্ষতি হবে না, আমার ঈমান চলে যাবে, ক্ষতিটা হবে আমার। এটা কেন হয় জানেন? এটা হওয়ার কারণ হলো যাদের মধ্যে তাসাউফের ইলম নেই, যাদের মধ্যে তরিকতের ইলম নেই। যেমন মনে করেন শয়তান সবচেয়ে বড় আলেম ছিল, তাকে মুআল্লিমুল মালাইকাও বলা হয়, ফেরেশতাদেরও শিক্ষক, এরকমও বলা আছে। তো এই শয়তান, তাকে যখন বলা হলো সিজদা করো, সে সিজদা করে নাই। সিজদা না করাটা অপরাধ নয়, সিজদা করে নাই আর কি। কিন্তু যখন আল্লাহ তাকে জিজ্ঞেস করছে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, এই শয়তান, এই ইবলিস, আমি যখন তোমাকে আদমকে সিজদা করার আদেশ দিলাম, তুমি কে সিজদা দিতে বারণ করলো কে? তুমি সিজদা দাও নাই কেন? সে যদি বলতো আল্লাহ আমার বেয়াদবি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কথার অর্থ বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু সে কি বলেছে? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলেন। কারণ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু, আমাকে বানিয়েছে আগুন দ্বারাই, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, আর আদমকে বানিয়েছে মাটি দ্বারা, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। তো উপরের দিকে যাওয়া জিনিস নিচের দিকে যাওয়া জিনিসকে কেন সিজদা করবে? আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী মলুন বানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিয়েছেন। ঠিক যে সমস্ত ব্যক্তির এলম আছে, এলমে জাহের আছে, এলমে বাতেন নাই, তারা নবীর শানে বেয়াদবি করবে, আল্লাহর শানে বেয়াদবি করবে, নবীর সাহাবীদের শানে বেয়াদবি করবে, নবীর বিবিদের শানে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের শানে তারা বেয়াদবি করবে। কারণ ওই এলমে জাহের এটা শয়তানের ওয়ারিস, এরা শয়তানের ওয়ারিস। এই শয়তানের যে খাসলত, এদেরও সে খাসলত, এদের মধ্যে আদব নাই। যেই কারণে আরেকজন মিজানুর রহমান আজহারি নামক ব্যক্তি বলেছিল, হযরত খদিজাতুল কুবরা বলে ইনটেক ছিলেন না, নাউজুবিল্লাহ বলেন, প্রাডুডা মানে বৃদ্ধা ছিলেন, আরও কি বলছিলেন। তো এগুলোর কারণে তিনিও মানুষের কাছে ধিক্কার পেয়েছিলেন, মানুষের কাছে অবাঞ্ছিত ঘোষিত হয়েছিল ওই সময় এই ধরনের বেয়াদবিমূলক কথা বলার কারণে। তা আসল কথা হলো এলম থাকলে হবে না, আদব থাকতে হবে। এই তরিকতের মধ্যে তরিকতের প্রথম সবক হলো আদব, মনে রাখবেন।
তরিকতের প্রথম সবক কি? আদব। আনানিয়তকে ফানা করে দাও, আমিত্বকে মাটির সাথে মিশিয়ে দাও। শয়তানে বলেছিল কলা আনা, আনা আমি বলেছিল কে? শয়তানে। এটা কোরআনের কথা, আমার কথা না। আনা শব্দ বলেছিল শয়তানে। সেই কারণে সুফিয়ায়ে কারাম, উলামায়ে কারাম, হক্কানি রব্বানি, ওরা আনা বলেন না, আমি বলে না। এ বড় বড় লেখকরা, উনি লেখক একজন, কিন্তু উনি লেখার সময় বলে যে আমরা মনে করি, এখানে বহু বছর নেই, আমি মনে করি, এ কথাটা বলে না। কেন? আমির মধ্যে আমিত্ব আছে। আমির মধ্যে কি আছে? আমিত্ব আছে, আনানিয়ত আছে। তরিকতের প্রথম শিক্ষা হলো আনানিয়তকে ফানা করে দাও, আনাকে বিলীন করে দাও, বিলীন করে দাও। পীর মুর্শিদের হাতের মধ্যে আনানিয়তকে ফানা করে দাও, তারপরে তরিকতের মধ্যে প্রবেশ করো। আনানিয়ত নিয়ে তরিকতে প্রবেশ করলে কোনো লাভ হবে না। এই যে কোরআনে আছে না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে, গর্হিত কাজ থেকে কি রাখে। তো এখন আমরা দেখি এদিকে নামাজ পড়ে ওদিকে সুদ খাই। বড় বড় সরকারি অফিসার এত লম্বা লম্বা দাঁড়িয়ে হাতের মধ্যে তসবি, বসে বসে ঘুষ খাই। আমি কি মিথ্যা বলছি নাকি? বসে বসে কি খাই? তো নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, হ্যাঁ, ওইদিকে ঘুষ খাই। তো এটা কি কোরআনের আয়াত অর্থ কি ভুল হবে? আল্লাহ বলেছেন নামাজ গুনাহ থেকে বিরত রাখে, কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়তেছে আবার গুনাহ করতেছে। তার মানে হলো সে নামাজের মতো নামাজ পড়তেছে না। আল্লাহর কালাম ভুল হবে না, আমাদের অভ্যাসের মধ্যে ভুল আছে। আমরা নামাজ পড়তেছি রিয়া করার জন্য, নামাজি বলার জন্য, যার কারণে সেই নামাজে আমাকে গুনার কাছ থেকে বিরত রাখে না। তরিকতের মধ্যে প্রবেশ করলে, তরিকত যখন আপনি প্রবেশ করবেন, তখন এই আনানিয়ত থাকবে না, অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না, আদব এসে যাবে। যদি কারো কাছে না আসে তাহলে মনে করতে হবে যে সত্যিকারের তরিকতের মধ্যে প্রবেশ করে নাই, সত্যিকারের আনানিয়তকে সাফানা করে নাই, যার কারণে তরিকতের পাওয়ার তার মধ্যে কাজ করতেছে না। তো এই জন্য আমাদেরকে আমাদের হযরতে কারাম একদিক দিয়ে শরীয়তের চর্চা করার জন্য জামিয়া দিয়েছেন, আরেক দিক দিয়ে তরিকতের চর্চা করার জন্য খানাকা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম প্রতিষ্ঠান আর কোথাও পাবেন না। একদিকে শরীয়তের চর্চা, আরেকদিকে তরিকতের চর্চা। আমি সব সময় বলি শরীয়ত ছাড়া তরিকত অকার্যকর, আবার তরিকত ছাড়াও শরীয়ত অকার্যকর। শরীয়ত আর তরিকত দুটোটার সমন্বয় হলো ইসলাম, আমাদেরকে সেটা মানতে হবে। সুতরাং আমরা আর বেশি কথা বলবো না। আজকের এই খানকা শরীফ থেকে আজওয়াজুল মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে করা এই কটূক্তির আমরা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করতেছি, প্রকাশ করতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং ওই মৌলবীকে প্রকাশ্যে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলুন আমিন। তাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। ইয়া আল্লাহ পাক, আমাদের এই দাওয়াত খায়রকে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ আমাদের হযরতে কারামের দেওয়া এই সমস্ত প্রোগ্রামকে আল্লাহ আজিম শানভাবে কামিয়াবি করার আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে অনেক ভাইরা বলেছেন যে আঞ্জুমান থেকে এই ধরনের সহি কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে না কেন, এভাবে আকীদা শিক্ষার একটা ব্যবস্থা করে না কেন। কিন্তু আমরা তো এখন দেখলাম যে আমাদের হযরতে কারামের নির্দেশে খানাকা শরীফে প্রতি সপ্তাহে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, আকীদা শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের মুসলমান ভাইয়েরা এগুলো শোনার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি তো মনে করেছিলাম অনেক জায়গায় তো এগুলো শেখার জন্য টাকা দিয়ে প্রোগ্রাম করে শিখে নেয়,
কোরআন শিক্ষা করে, কিন্তু এখানে সহিভাবে কোরআন শিক্ষার জন্য এই যে হযরতে কেরামের পক্ষ থেকে এই বিনা পয়সায় সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। আল্লাহ এটাকে আমরা গনিমত বলে হিসেবে গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই দাওয়াতুল খায়রকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ প্রসার করার আমাদেরকে তৌফিক দান করো। এই কাজে যারা নিয়োজিত আছেন আল্লাহ তাদেরকে আরও হিম্মত বাড়িয়ে দাও। আল্লাহ আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ ইয়া আল্লাহ, আমরা এখান থেকে যা শুনবো যা শিখবো ওগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ আমার হযরতে কেরামকে হায়াতে তৈয়বাত তবিলা নসিব ফরমো। হুজুর কেবলা মুদ্দাজিল্লু আলীকে সাফাই কুল্লে আজলা তাম্মা নসিব ফরমো। আল্লাহ হর কিসিমের আফাত বলিয়ান মুসিবত থেকে হেফাজত করো। আমাদের একজন ভাইয়ের মেয়ে আল্লাহ অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ তাকে তুমি সাফাই কুল্লে আজলা তাম্মা নসিব ফরমো। আল্লাহ আমাদের মধ্যে আরও আত্মীয় স্বজনের মধ্যে পরিবারের মধ্যে যারা যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি শেফা দান করো। আল্লাহ আমাদের হযরতে কেরামের দরবারের সাথে যারা খেদমতে নিয়োজিত আছেন, গৌসে কমিটি সহ আমাদের পীর ভাই বোনেরা যেখানে যে অ্যাঙ্গেলে যেভাবে খেদমত করতেছেন সকলের খেদমতকে কবুল করো, আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের হযরত কেরামকে কিয়ামত পর্যন্ত আমাদের দেশে যাওয়া আসাকে জারিয়া সারি করে দাও, সমস্ত প্রতিবন্ধকতা দূরীভূত করে দাও। আল্লাহ ওনাদের মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। আল্লাহ একজন পীরবোন হাসিনা বেগম মারা গেছেন, তার দরজাতকে বুলন্দ করে দাও, তাকে মাগফিরাত নসিব করো আল্লাহ, ব্যস্ত নসিব করো আল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি জাতিহি সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।